জীবনের প্রথমবার একটা তরকারি রান্না করতে যাচ্ছি গাইস। বগুড়ায় থাকতে থাকতে অনেক কিছু খাওয়া শিখেছি, তার মধ্যে একটা হচ্ছে পুরপুরি আর একটা হচ্ছে আলু ঘাটি। সেই রকমই কচুর মুখি দিয়ে বগুড়ার মানুষ ঘাটি করে রান্না করে খায় বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি মাছ, বড় মাছ, তারপরে শোল মাছ। যাই হোক, গতকালকে একজনের কাছ থেকে গিফট পেয়েছি কচুরমুখী। তো সেই কচুরমুখী আমার খুব ইচ্ছা করলো, জীবনে কখনো কচুর ঘাটি খাইনি, সেটা আজকে রান্না করবই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক অনেক ভালো আছি। আর এই তো আলুর ঘাটি রান্না করতে চলে এসেছি। জীবনের ফার্স্ট টাইম। বিয়ের আগে যে মেয়েটা কোনো কিছুই করে নাই, সেই মেয়েটাই এখন কত কিছু রান্না করে। কোনো সময় ভালো হয়, কোনো সময় মন্দ হয়, তারপরেও নিজেকেই সান্ত্বনা দিই। চিন্তা করতেছি কেমন যে লাগবে সেটা তো জানি না। সবাই বলে এইরকম ঘাটি রান্না করলে নাকি অনেক মজা লাগে। তো আজকে রুই মাছও নাই, কাতল মাছও নাই, চিংড়ি মাছ আছে সেটা বের করি নাই, ঘরে ছিল বোয়াল মাছ। ভাবলাম রুই মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ দিয়ে যদি কচুর ঘাটি করা যায় তাহলে বোয়াল মাছ দিয়ে কেন হবে না। বোয়াল মাছ তো আরও অনেক দামি মাছ। তাই রান্না করতে বসে গেলাম, আপনারাও সাথে থাকবেন। আর এইরকম রান্না কখনো খাইছেন কি না, না খাইলে আমার মতো এরকম করে একদিন রান্না করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর আবারও ফ্রিজ থেকে মাছটাকে বের করে একদম নর্মাল করে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে মশলা কষানো হয়েছে, তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। আর এই তো এরকম ঘাটি রান্না করতে গেলে কিন্তু মশলা সহ যে কষানিটা, সেই কষানিটা ঠিকঠাক মতো করতে হবে। এতটুকু অভিজ্ঞতা একটু হয়েছে যে মাছ রান্না করতে গেলে মশলাটা ভালো করে কষাতে হয়, আর মাছটাও মশলার সাথে ভালো করে কষাতে হয়। তো যাই হোক, যেমনই হোক, আজকে ফার্স্ট টাইম কচুর ঘাটি খাবো, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর তরকারি কালারটা দেখেন। আমার কড়াইয়ের দিকে কেউ নজর দিবেন না, আমার তরকারি রান্নাটার দিকে সবাই ফোকাস দিবেন। আর রান্নাটা আমি কেমন করে করছি আর লাস্ট টাইম পর্যন্ত দেখবেন যে রান্নার পরে কেমন হলো। তো যাই হোক, যারা যারা এতক্ষণ পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। আর রান্নাটা যদি আপনার কাছে নতুনত্ব লাগে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করবেন আর একদিন রান্না করে খাবেন। কচুর মুখিগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম দলাটা করে নিচ্ছি, মানে আলু ভর্তা যেভাবে করি সেভাবেই করে নিয়েছি। এদিকে মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছটাকে আলাদা তুলে রাখবো। তারপর হচ্ছে ওই যে কচুর মুখিটাকে যে সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি সেগুলোকে ওই মশলার ভিতরে দিয়ে দিব। তো যাই হোক, রান্না করছি আর ভাবছি যে আল্লাহ কেমন জানি লাগবে, কেমন জানি লাগবে। এরকম রান্না তো কখনো খাইনি। আমাদের উত্তরাঞ্চল তো সিরাজগঞ্জের মানুষ এভাবে কখনো আলু ঘাটি বা কচু ঘাটি খায় না, ঠিক আছে। তো আমরা সবসময় ঝোলের তরকারি বা একটু ভুনা এগুলোই বেশি পছন্দ করি। তো বগুড়ায় থাকতে থাকতে অনেক কিছুই কিন্তু খাওয়া শিখে গেছি, আর বিয়ের পরে আরও অনেক কিছু শিখে গেছি খাওয়া। বিয়ের আগে যা খাইতাম না, আর বগুড়ায় থাকতে থাকতে আরও অনেক কিছু খাওয়া শিখে গেছি। তো যাই হোক, মানুষের সাথে একসাথে বসবাস করলে সেইখানকার ভালো মন্দ আচার আচরণ খাওয়া দাওয়া সব কিছু কিন্তু শিখে যায়। তো মশলাটা কষানো শেষ হয়ে গেল, আমি কিন্তু কচুরমুখিটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ওগুলোকে কষিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পরিমাণের চেয়ে একটু পানি বেশি দিয়েছি, কারণ এটাকে টকবক করে বলক তুলতে হবে, তারপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো ভালোভাবে টকবক করে বলক ওঠার পরে হচ্ছে মাছগুলোকে আবার দিয়ে দিলাম। এখন মাছ মশলা তারপরে কচু সব কিছু একসাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে ঢেকে একদম হাই হিটে রান্না করব। আর নামানোর পরে কি দেব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো যাই হোক, কারা কারা বগুড়ায় থেকে এরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করে রাখবেন। তো যাই হোক, একদম টকবক করে ফুটে উঠছে, মাশাআল্লাহ। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইভাবে তরকারির কালারটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে, আমার আবারও খেতে ইচ্ছে করছে। আর যেটা হচ্ছে দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এটা কিন্তু আছে যে আগে হচ্ছে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারি। তো যাই হোক, তরকারিটা একদম টকবক করে ফুটে যাচ্ছে, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে গেছে। তো এখন হচ্ছে নামানোর আগ দিয়ে হচ্ছে একটু জিরা গুঁড়া করে দিয়ে দিব। জিরা গুঁড়া দিলে তরকারির স্বাদটা আরও 10 গুণ বেড়ে যাবে। অনেক দিন হলে কিন্তু রান্না সেরকমভাবে আমি কোনো ভিডিও দেই না, অনেক ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার পরে আসলে ভিডিও মেক করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। সারাদিন স্কুল করি, অফিসিয়াল কাজ আছে, সেগুলো করার পরে এসে ভিডিও মেক করা আমার জন্য খুবই একটা দুরূহ কাজ। তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার। এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, আর গরম ভাতের সাথে আমি দেখেন এই যে
কচু ঘাটি বল মাছ একটা বড় চাকাটাই আমি নিছি। তো এখন হচ্ছে গরম গরম আমি খাবো আর খেয়ে দেখব কেমন হয়েছে, ঠিক আছে। আর আপনাদের সাথে নিয়ে খেতে পারলে অনেক ভালো লাগতো। তবে আপনাদের যাদের এভাবে খেতে ইচ্ছে করবে অবশ্যই এই সুন্দর সহজ রেসিপিটা আপনারা ফলো করে এভাবে রান্না করতে পারেন। কোনো ব্যাপারই না, কিন্তু সেরকম আলাদা কোনো মশলাও দেই নেই, শুধু একটু একটু করে আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, বাস রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়েই কিন্তু রান্না করেছি। আর বেশি কথা বলবো না, কাটা ফুটে যেতে পারে, তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।